হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 4 এর পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করব। পার্ট 1 সাজেশন তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আজকে পার্ট 2 সাজেশন রয়েছে তোমাদের হিস্ট্রি, যারা মেজর নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি সাজেশন 2026 থেকে তোমাদের যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 4 নম্বর পেপার 300 সিই থেকে 750 সিই পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে হবে এই পেপারটিতে, ঠিক আছে? তো আজকে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করবো তোমাদের আজকে পার্ট 2 ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাইট অ্যান এসে অন দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ চালুক্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার। মানে চালুক্য স্থাপত্য এবং শিল্পের যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্ব বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলেছে। নেক্সট কোশ্চেন, হাইলাইট দ্য মেইন ফিচার্স অফ চালুক্যান আর্কিটেকচার। চালুক্য যে স্থাপত্য রয়েছে, স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট, ডিসকাস ল্যান্ড গ্রান্টস ইন এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডেভেল ইন্ডিয়া। মানে প্রাচীন এবং আদি মধ্যযুগে ভূমি যে ব্যবস্থা ছিল সেই ভূমি ব্যবস্থা সম্পর্কে লিখতে বলেছে। দেন ডিসকাস ল্যান্ড রাইটস, মানে হচ্ছে ভূমির অধিকার, আর ল্যান্ড গ্রান্টস মানে ভূমি তোমার হচ্ছে রাজস্ব, ঠিক আছে? তো ইন এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডেভেল ইন্ডিয়া। নেক্সট বলছে রাইট অ্যান এসে অন পিজেন্ট্রি ইন কায়রা 300 সি টু সি 750। মানে 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কৃষক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য আরবান সেটেলমেন্টস ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। মানে এখানে আরবান সেটেলমেন্টস এর উপরে লিখতে বলেছে। নেক্সট, ট্রেস দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ মাহায়ানা কাল্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য বিগিনিংস অফ তান্ত্রিজম ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। তন্ত্রবাদের ব্যাপারে লিখতে বলেছে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য পৌরাণিক ট্র্যাডিশন ইন দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। এখানে পৌরাণিক ট্র্যাডিশন সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ গুপ্তাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এখানে বলছি গুপ্তদের যে বিজ্ঞানের যে অ্যাচিভমেন্টস গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে লিখতে বলেছে। নেক্সট, রাইট এ নোট অন দ্য গ্রোথ অফ পালি অ্যান্ড প্রাকৃত লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। এই কোশ্চেনটাও ভালো করে পড়তে হবে, পালি এবং প্রাকৃত যে সাহিত্য রয়েছে সেটার সম্পর্কে। নেক্সট, গিভ আ ব্রিফ সার্ভে অফ সংস্কৃত লিটারেচার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি। নেক্সট কোশ্চেন, give a brief survey of Tamil literature during the period of your study. Next, explain the Maitrak and Moghori dynasty. Next question, discuss the various sources for the reconstruction of the Gupta history. Next, write a note on the Mahayana Buddhism. Next, describe the political achievements of the Pulokeshin II. মানে দ্বিতীয় পুলকেশীর উপরে লিখতে বলেছে। নেক্সট, মেক আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লভা আর্ট অ্যান্ড আর্কিটেকচার। পল্লবদের স্থাপত্য শিল্পের ব্যাপারে লিখতে বলেছে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের 6 নম্বরের জন্য পড়ে নিতে হবে। আমি খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।